আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বিকালবেলা কিছু নাস্তা বানাবো, আর কি নাস্তা বানাবো সব আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন 2টা নারকেল পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, আর নারকেলের সাথে কিছু চিনি মিশিয়ে নিব। এখন ভালো করে মিশিয়ে নিব। আমার ভালো করে মিশানো হয়ে গেছে চিনি আর নারকেল। এখন কিছু লবণ দিয়ে দিব। এই পিঠাকে আমরা শামুক পিঠা বলি, অনেকে অনেক নামে চিনতে পারেন। এখন আমি দিয়ে দিব কিছু আটা নারকেল ভালো করে মিশিয়ে নিব। এই পিঠাগুলো বানিয়ে আপনি কমপক্ষে 2 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। এই পিঠা আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন। আমার বাসায় যেহেতু আটা ছিল, আমি আটা দিয়ে বানিয়েছি, আর খেতে অসম্ভব মজা হয়। আমাদের বাড়িতে ছোটোবেলায় দেখতাম আমার মা এই পিঠাগুলো বানিয়ে রাখতো বেশি করে। আমিও সময় ফেলে এই পিঠাগুলো বেশি করে বানিয়ে রাখার চেষ্টা করি। আমার বাচ্চারা এই পিঠাগুলো অনেক পছন্দ করে। এখন আমার আটা ধরা হয়ে গেছে। এখন আমি গোল গোল করে বলের মতো বানিয়ে নিব। আর এভাবে বানিয়ে রাখলে পিঠা বানাতে সহজ হয়, তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আমি যেহেতু একা হাতে বানাচ্ছি, এই জন্য প্রথমে গোল করে বলের মতো করে নিয়েছি। আমি এখানে পিঠা বানানোর জন্য একটা প্লাস্টিকের ঝাঁঝর নিয়েছি, আর ঝাঁঝরের মধ্যে আটাগুলো চাপ দিলে সুন্দর একটা ডিজাইন হবে, দেখতে অনেকটা শামুকের মতো হবে, সুন্দর একটা ডিজাইন হবে। আমি সুন্দর করে মেলে মেলে রেখে দিব, যাতে একটার সাথে একটা না লেগে যায়। পাক পাক করে রাখতে হবে। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। অনেকগুলো পিঠা হয়েছে, আর মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। এখন আমি পিঠা ভেজে নিব। তেল বেশি গরম করা যাবে না, সামান্য একটু গরম হলে তেল দিয়ে পিঠা দিয়ে দিতে হবে। এতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আস্তে জাল দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই পিঠা খেতে অনেক মজা হয়, মুসমুসে থাকে অনেক দিন পর্যন্ত। আপনারা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।